হাই গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি। তো তোমরা সবাই জানো আজকে কিন্তু আমরা আজকে না, তাও 2-3 দিন হলো আমরা কিন্তু দিদির বাড়িতে আছি। তো আজকে একটু ইভিনিংয়ের দিকে ছোটোখাটো পিকনিক টাইপের হবে, বেসিক্যালি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হবে। তো সেই রান্নাটা আমি করবো আর জোগাড় আর কি সবাই মিলেই করা হবে। তো ইভিনিং থেকে আর কি ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, ব্লগ করা হয়নি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো চলো কিভাবে রান্না করছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ করো না। এই যে দেখতেই পাচ্ছ, প্রিপারেশন কিন্তু একদম শুরু হয়ে গেছে। আর তোমরা ভাবো আমার প্রিপারেশনের ফার্স্ট মেম্বারকে এসছে, দেখতে পাচ্ছ এত বদমাইশি করছিল। আমি ওকে একটাই কথা বলেছি, তুই কি আমার সাথে সাথে সমস্ত কিছু জোগাড় করে দিবি দিবি কি বলে আমি সব কিছু করে দেবো। আর দেখো আমার কিউট সোনাটা ঠিক পাশে বসে ও কিন্তু সবার আগে কাজ করতে এসেছিল। এটা কিন্তু একদম সত্যি কথা। আর সব থেকে যেটা আমি একদম পছন্দ করি না জোগাড় করতে, সেটা হলো রসুন ছাড়ানো। আমার প্রচণ্ড ইরিটেটিং লাগে এই একটা জিনিস, কারণ আমার নখের মধ্যে প্রচণ্ড লাগে। আর আমি কি বলবো, ও কিন্তু বসে বসে রসুনটাই ছাড়াচ্ছিল। কেউ আসুক না আসুক, ও যে এসে একটা ওইটুকু বাচ্চা ক্লাস 1-এ পড়ে, সে এসে যে এত সুন্দর করে রসুন ছাড়াবে আমি সত্যি ভাবতে পারিনি। তোমরাও কিন্তু ভিডিওর মধ্যে দেখতেই পাবে যে ও কিভাবে রসুন ছাড়াচ্ছিল। এই দেখো আমার কিউট সোনা। আচ্ছা, তোমাদেরকে এবার বলে দিই যে ফ্রায়েড রাইস করতে কি কি লাগছিল। আমি দিয়েছিলাম ক্যাপসিকাম, বিনস, গাজর, কড়াইশুঁটি, তো এগুলোই দিয়েছিলাম। তাছাড়া দিয়েছিলাম কাজু, কিশমিশ, যা যা লাগে আর কি। আর এই দেখতে পাচ্ছ রসুন ছাড়াচ্ছে, আমাকে বলছে দেখো একটা একটা করে আমি কিন্তু ছাড়িয়ে ফেললাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওর হাতের কাজ এইটুকু বয়স থেকে। আর এই যে আমার সব কাটাকুটি হয়ে গেছে। আর চিলি চিকেন করার ইচ্ছে ছিল, তোমাদেরকে বলেইছিলাম। তো চিলি চিকেনের জন্য সমস্ত কিছু ম্যারিনেট করা হয়ে গেছে। আর এটা তো আমার রেসিপির ব্লগ না, তাই তোমাদের সাথে অবশ্যই একবার চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা শেয়ার করব। তো ম্যারিনেট করে মোটামুটি 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো তার মাঝখানে আমি সমস্ত কিছু কাটাকুটি করে কড়ার মধ্যে ঘি দিয়ে, তেজপাতা দিয়ে, সমস্ত কিছু নুন, চিনি সমস্ত কিছু দিয়ে এটাকে একটু নাড়ানাড়ি করে নিচ্ছি, কারণ এটাকে ভেজে ফার্স্টে তুলে রাখবো। তারপর পাশে ভেবেছিলাম যে ভাতটা বসিয়ে দেবো, ততক্ষণে আর কি আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে যাবে। আর চালটাকে কিন্তু আমি 1 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো ভাজা টাজা আমার হয়ে গেছে। তো তারপর আমি কড়াইতে তেল একদম পুরো গরম করতে হবে, করে আমি চিকেন পকোড়াগুলোকে ভাজতে শুরু করেছি চিলি চিকেনের জন্য। আর বাকি আমি কাটাকুটি করেই নিয়েছি চিলি চিকেন করার জন্য, যা যা লাগে তোমরা কিন্তু অবশ্যই জানো, তাও আমি শেয়ার করে দেবো, বারবারই বলছি। এই যে চিকেন পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কাকে বলছিস? এটা কাকে কাকে? আমি অভিনয়টা কেমন করলাম, পুরো অভিনয়টা আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমরা চটপট করে আনন্দ করে খাওয়া দাওয়া করি। আজকের ব্লগটা এত অবধি। ভালো লাগলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।